স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা নির্দিষ্ট সমাকলন করছিলাম। আমরা সংক্ষিপ্ত 10 দাগ পর্যন্ত আমরা প্রিভিয়াস ভিডিওতে করেছিলাম। আজকে আমরা 11 দাগ থেকে শুরু করব এবং সময় নষ্ট না করে একদম সরাসরি অঙ্কে চলে আসব। আজকের একদম ফার্স্ট প্রবলেম 11 দাগ দেখো, 0 to 1 x² e⁻⁻x। তো বুঝতেই পারছো যে এটা আমাদের বাই পার্টস করতে হবে। তো আমরা আগে বাই পার্টসে শুধুমাত্র x² e⁻⁻x dx এর ইন্টিগ্রেশন করি। এখানে যেহেতু e⁻⁻x হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড ফাংশন। আর ফার্স্ট ফাংশনটা আমরা ধরবো x²। তাহলে x² ইন্টিগ্রেশন e⁻⁻x dx মাইনাস অফ ddx অফ x²। আমরা একদম বাই পার্টসের যে সূত্রটা, সেই সূত্রটা ভেঙেই করছি, dx। তো এখানটা e⁻⁻x এর ইন্টিগ্রেশন মাইনাস e⁻x হয়ে যাবে, e⁻⁻x হয়ে যাবে e⁻⁻x মাইনাস। তো এখানেও তাই হবে, একটা মাইনাস সামনে আসবে, তাহলে এটাকে প্লাস করে দিলাম। আর এইটার ডেরিভেটিভ কী হবে? x² এর ডেরিভেটিভ 2x, আর e⁻⁻x এর সামনে মাইনাস এসছে, আর e⁻⁻x dx। তো একদম সিম্পলি বুঝতেই পারছো, এখানে আরও একবার আমাদের বাই পার্টস করতে হবে। তো মাইনাস x² e⁻⁻x প্লাস 2 বাইরে থাকলো। এখানে বাই পার্টস করলে আবার ফার্স্ট ফাংশন x, সেকেন্ড ফাংশন e⁻⁻x, তার ইন্টিগ্রেশন e⁻⁻x, তার ইন্টিগ্রেশন মাইনাস অফ ddx অফ x ইন্টিগ্রেশন e⁻⁻x dx হোল dx। ঠিক আছে, তো এখানে মাইনাস x² e⁻⁻x, এই 2 দিয়ে গুণ করে দেবো একবারে। এখানটায় কি আসবে? e⁻⁻x ইন্টিগ্রেশন মাইনাস হবে, তাহলে মাইনাস 2x e⁻⁻x। এখানেও এই 2টা যাবে, আর এই সামনে আরেকটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2। এখানে x এর ডেরিভেটিভ শুধু 1 হয়ে যাবে, শুধুমাত্র e⁻⁻xটা থাকবে। তো আরও একবার এটাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে মাইনাস x² e⁻⁻x মাইনাস 2x e⁻⁻x মাইনাস 2 e⁻⁻x। তো e⁻⁻x আমরা একবারে মাইনাস e⁻⁻x কমন নিই, থাকবে কি এখানে x² প্লাস 2x প্লাস 2। এই হলো আমার এর ইন্টিগ্রেশন। এবার জাস্ট লিমিটটা বসিয়ে দিতে, তাহলে মানে এর ভ্যালুটা কত হয়ে যাবে? এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস e⁻⁻x x² প্লাস 2x প্লাস 2। এর লিমিটিং ভ্যালু বসাবো 0 to 1। তাহলে ফার্স্ট যখন আমরা 1 বসাচ্ছি, তখন এখানে কত যাবে? মাইনাস e⁻⁻1, আর এখানে 1 প্লাস 2 প্লাস 2। লোয়ার লিমিটটা বসালে মাইনাস, ফর্মুলার মাইনাস এর সামনের মাইনাসটা দিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে e⁻0 তার মানে 1, আর এখানে সব 0 হয়ে গেলে এইটা শুধুমাত্র 2 পড়ে থাকবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2। তাহলে এই জায়গাটায় কত হচ্ছে? 2 প্লাস 2 প্লাস 1 5। তাহলে এই 2টাকে সামনে লিখি মাইনাস 5/e, অর্থাৎ যেহেতু -1 তাই বাই আমরা ই লিখলাম। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার 11 দাগের অঙ্কটা। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে আসি। একদম সিম্পল, জাস্ট যখনই এরকম বাই পার্টস আসবে আমরা আলাদা করে বাই পার্টসেরটা করে নিয়ে জাস্ট এখানে লিমিটটা বসাবো। দেখো অ্যাকচুয়ালি এখানে কি, বারবার আমি বলে আসছি যে এখানকার ইন্টিগ্রেশনে আমাদের নতুন করে কোনো নিয়ম নেই, পুরনো নিয়মগুলোতেই আমাদের ইন্টিগ্রেশনটুকু করতে হবে। শুধুমাত্র এই লিমিটগুলো বসানোর জন্যই এই চ্যাপ্টারে আলাদা মাত্রা আছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো। প্রবলেম নাম্বার 12-এ কী আছে দেখো, প্রবলেম নাম্বার 12-এ 0 to 1 x tan inverse x। তো এখানেও আমাদের আবার বাই পার্টসে আসতে হবে, কারণ tan inverse x এর সরাসরি আমরা ইন্টিগ্রেশন জানি না এখন। আর যেহেতু আবার এখানে দুটো মাল্টিপ্লিকেশন আছে, তো আমাদের বাই পার্টস করতেই হবে। তো বাই পার্টসের জন্য x tan inverse x dx এর ভ্যালুটা কী হবে? এখানে কোনটা ফার্স্ট ফাংশন হবে, x না tan inverse x? অবশ্যই ইনভার্স ফাংশনটা ফার্স্ট ফাংশন, কারণ ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কোনটাকে ধরবো আমরা? যেটাকে ইন্টিগ্রেশন করতে সুবিধা সেটা সেকেন্ড ফাংশন, যেটাকে ডেরিভেটিভ করতে সুবিধা সেটা ফার্স্ট ফাংশন। তো এখানে tan ইনভার্স এক্সকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ফাংশন। তাহলে tan ইনভার্স এক্স হলো আমাদের ফার্স্ট ফাংশন, ইনটু এই এক্স এর ইন্টিগ্রেশন x dx মাইনাস ddx অফ tan ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন
ইন্টিগ্রেশন এক্স ডিএক্স তার আবার ডিএক্স। তো এখানটা এক্সের ইন্টিগ্রেশন কী হবে, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এখানে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার এবং এখানে এক্সের ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো এখনও সিম্পলিফাই হলো না, আরও একটু সিম্পলিফাই আমাদের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স, এই টুটাকে বাইরে নিয়ে আসি 1/2। এখানে ওপরে তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার থাকছে, নিচে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এটাকে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতেই পারি, 1 প্লাস এক্স স্কোয়ার নিচে ডিএক্স। ঠিক, তাহলে এটাকে যদি আরও একটু ভাঙি তাহলে আমাদের কি থাকছে, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ। তাহলে যখন এই অংশটার নিচে এটাকে লিখবো তখন হবে 1 মাইনাস এই অংশটার নিচে লিখবো 1/1 প্লাস এক্স স্কোয়ার এর ডিএক্স। তাহলে এবার ইন্টিগ্রেশন আমরা করেই দিতে পারবো, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2। এখানে তাহলে ইন্টিগ্রেশন করলে এটার হয়ে যাবে এক্স মাইনাস এইটার ইন্টিগ্রেশন কী হবে, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা এটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স। এখানে আমরা যেহেতু এখানে ভ্যালুগুলো বসাবো, এখানে প্লাস সি দিতেই পারো তোমরা, আগের অঙ্কটার ক্ষেত্রে হয়তো আমি দিইনি। এখানে যেহেতু আমরা অনির্দিষ্ট সমাকলন করছি তাহলে প্লাস সি দিতেই পারি, কিন্তু যখনই আমরা লিমিটিং ভ্যালুতে চলে আসবো তখন কিন্তু এই সিটা আর লিখবো না। ঠিক আছে, তো সিম্পলি এখানে এবার পুট করে দিই। তাহলে এর ভ্যালু 0 to 1, তাহলে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 এক্স মাইনাস, বা এটাকে আমি যদি একটু মানে এই মাইনাস হাফটাকে গুণ করে দিই তাহলে মাইনাস এক্স বাই টু প্লাস ট্যান ইনভার্স এক্স, এখানে একটা হাফ ট্যান ইনভার্স এক্স 0 to 1, সিটা আমরা লিখব না। এবার 1 বসালে কি কি থাকবে, দেখো 0 বসালে এই এক্স যেহেতু সামনে রয়েছে এটারও একটা এক্স সামনে আছে, এটারও এটা তো 0 হয়ে যাবে, আর ট্যান ইনভার্স 0, ট্যান 0-এর ভ্যালু 0, তার জন্য 0 বসালে আমাদের সব 0 চলে আসবে, কোনো চাপ নেই। কিন্তু এই 1টাই আমাদের মেন, তাহলে 1 বসালে এটা 1/2 ট্যান ইনভার্স 1 মানে কত, ট্যান ইনভার্স 1 মাইনাস এটা 1/2 প্লাস হাফ, এটাও ট্যান ইনভার্স 1। ঠিক আছে, আর 0 বসালে তো বললামই, কারণ এখানে 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, এইটা 0/2 0 হয়ে যাবে, আর ট্যান ইনভার্স শুধু মাইনাস হাফ ট্যান ইনভার্স 0 থাকবে, ট্যান ইনভার্স 0 হয়ে যায়। আচ্ছা, ট্যান ইনভার্স 1 কত, ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু π/4, কেন ট্যান π/4 ইকুয়াল টু কত, ট্যান π/4 ইকুয়াল টু 1, তাহলে ট্যানটা এ পাশে গেলে ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু π/4, এরকমভাবে আমরা নির্ণয় করে থাকি। তাহলে 1/2 π/4, তাহলে π/8 মাইনাস এখানে হাফ, এখানেও তো তাই, প্লাস π/8, তাহলে π/8 আর π/8 যোগ করলে π/4 মাইনাস হাফ, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম অর্থাৎ 13, প্রবলেম নাম্বার 13, দেখো কি বলেছে, 0 to 1 এক্স লগ 1 প্লাস 2x dx। তো এইখানটায় প্রবলেমটা কি হবে, আমরা যেই আগের অঙ্কগুলো করেছিলাম সেখানে লগ শুধুমাত্র যদি এক্স থাকতো তাহলে আমাদের সরাসরি আমরা ইন্টিগ্রেশন যেই বাইপার্সে আছে সেটা করতে পারতাম, কিন্তু এখানে বাইপার্স করতে গেলেও একটুখানি সমস্যা আসবে। কী রকম আমরা দেখি, এক্স লগ 1 প্লাস 2x dx। তো ফার্স্ট ফাংশন আমাদের কি, অবশ্যই লগ, তাহলে লগ যদি ফার্স্ট ফাংশন হয় তাহলে বাইপার্স করে দিলে 1 প্লাস 2x, সেকেন্ড ফাংশন যেহেতু এক্স তার ইন্টিগ্রেশন, তাহলে একবারে আমরা করে দিই এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, এবার কি হবে, এবার হবে কি লগ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হয়, তাহলে ফার্স্ট ফাংশন কি আছে লগ 1 প্লাস 2x, তার ডেরিভেটিভ তাহলে কত হবে, লগ এক্সের ডেরিভেটিভ হলো 1/x, তাহলে 1 প্লাস 2x, আবার এই 1 প্লাস 2x এর ডেরিভেটিভ ওপরে হবে, তাহলে 2 ইন্টু এখানে থাকছে এক্স স্কোয়ার বাই 2 dx, এই সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন। তাহলে আমাদের ব্যাপারটা কি হলো, এক্স স্কোয়ার বাই 2 লগ 1 প্লাস 2x মাইনাস এখানে এই 2 কেটে গেল, থাকলো কি এক্স স্কোয়ার বাই 1 প্লাস 2x। এখানে আমরা সরাসরি এক্স স্কোয়ারকে 1 প্লাস 2x দিয়ে ভাগ করে নিয়ে লিখতে পারি, মানে এক্স দিয়ে যদি আমরা এরকম আর কি 1 প্লাস 2x দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করব, তাহলে প্রথমে কতবার দিতে হবে, হাফ দিয়ে গুণ করে ওইসব দিয়ে করতে হবে। ঠিক আছে,
কিন্তু আমরা যদি একটুখানি অন্যরকমভাবে ভাবি, দেখো সেটাও ওই একই জিনিস, কিন্তু একটুখানি ভাগটা আমাদের করতে হবে না, মাইনাস এখানে একটা 2 আনবো, তাহলে হাফ 2x²। দেখো একটা জিনিস, এই 2x² থেকে যদি x কমন নিতে চাই তাহলে এখানে 2x + 1 আনতে গেলে আমাদের প্লাস একটা x লাগবে, তাই তো? তাহলে প্লাস x যদি লিখি সেটা তো বেশি হয়ে গেল, তার জন্য মাইনাস আবার x, তাহলে 1 + 2x dx। তাহলে এখানে থাকছে x²/2 লগ, এই অংশটা যা আছে তাই থাকবে, 1 + 2x - 1/2 ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে x কমন নিয়ে লিখতে পারি 2x + 1 / 1 + 2x মাইনাস এই x এর নিচে যাবে, x এর নিচে আবার 1 + 2x dx। ঠিক, কিন্তু দেখো এইখানটাতেও আবার এর ডেরিভেটিভ 1 + 2x এর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি 2 হয়, তাহলে এইখানটা আবার 2x + 1 আনতে হবে আমাদের, কারণ x²/2 log 1 + 2x - 1/2 ইন্টিগ্রেশন। এটাকে ভাগ করে দিলে শুধুমাত্র x থাকবে, x dx মাইনাস এখানে একটা হাফ নিয়ে আসি, এখানে একটা আবার হাফ নিয়ে আসলে এখানে 2x + 1 - 1 করব, তাহলে 1 + 2x dx। এবার দেখো আমাদের লাস্ট লাইন হবে এটা, x²/2 log 1 + 2x -1/2, এখানে কত লিখব, x আরেকটা x dx -1/2, এর নিচে লিখব যখন তখন হয়ে যাবে শুধুমাত্র dx মাইনাস মাইনাস প্লাস হাফ ইন্টিগ্রেশন 1/1 + 2x dx। ঠিক আছে, এবার আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে দিই, এটা x²/2 log 1 + 2x -1/2, এখানে x²/2 মাইনাস এখানে হাফ x, আর এটা কত হবে বলো তো দেখি, এখানটার ডেরিভেটিভ ওপরে গেলে 2 লাগবে, তাহলে এখানটা কিন্তু 1/4 log 1 + 2x এরকম আসবে। সবগুলোর সামনে একটা কিন্তু হাফ রয়েছে, ঠিক আছে? তো আমরা সরাসরি যদি এখানে বসিয়ে দিই, এবার লিমিটটা বসাবো যখন, তাহলে লিমিট হবে 0 to 1, এই পুরো যা জিনিসটা আমাদের এখানে বসবে, তাহলে x²/2 log 1 + 2x মাইনাস এই হাফটা দিয়ে গুণ করে দিই, মাইনাস তাহলে হবে x²/4, তারপর একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস x/4, তারপর একটা মাইনাস 1/8 log 1 + 2x 0 to 1। তাহলে এবার 1 বসাবো, 1 বসালে কি কি আসবে দেখো তো, এখানটা 1 বসালে হাফ চলে আসবে, আর log এখানে 2 × 1, তাহলে 2 + 1 3 হয়ে যাবে, তাহলে log 3 মাইনাস এখানে 1/4 প্লাস 1/4 মাইনাস 1/8 log এটাও 3, তাই তো? এবার 0 বসালে দেখো এইটার সঙ্গে 0 হয়ে যাবে, 0 × সামথিং হবে, এটা 0 হবে, এইটা 0 হবে, এইখানে কি থাকবে, এটা log 1 হবে, কারণ এই 2x এই অংশটা 0, তাহলে 1/8 log 1, log 1 এর ভ্যালু আবার 0, তাহলে 0-র পার্টটা আমার আর থাকছেই না, আমাদের আবার -1/4 প্লাস 1/4ও কেটে গেল, থাকলো শুধুমাত্র এটা, তাহলে log 3 যদি আমরা কমন নিই তাহলে থাকছে কি 1/2 - 1/8, ঠিক আছে? তো এই জায়গাটায় log 3, এখানটা যদি আমরা লসাগু করে দিই 8, এখানে হচ্ছে 4 - 1 অর্থাৎ 3/8 log 3, এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট প্রবলেম দেখো 14 দাগের অঙ্কটা খুব ভালো আরেকটা অঙ্ক, কিন্তু অনেকটা বড় হবে অঙ্কটা। 0 to 1 x tan ইনভার্স x তার হোল স্কোয়ার রয়েছে। তো সিম্পলি আমরা এটাকে আগে i = এটা ধরে নিই, x tan ইনভার্স x তার হোল স্কোয়ার dx। তো এর ইন্টিগ্রেশন করলে সিম্পলি কী হবে, ইনভার্স ফাংশন এটা রয়েছে, তাহলে এটা ফার্স্ট ফাংশন tan ইনভার্স x তার হোল স্কোয়ার ইন্টু x²/2, যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে সেকেন্ড ফাংশন, মাইনাস এবার ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তো ফার্স্ট ফাংশন tan ইনভার্স x তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে 2 tan ইনভার্স x ইন্টু 1/1 + x² এরকম আসবে হলো,
এর ডেরিভেটিভটা, তাই তো, ইন্টু আবার এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, এই 2 কেটে দিলাম। তাহলে আমাদের হলো কীরকম ব্যাপারটা, এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তো এই জায়গাটায় আমরা আরও একটু সিম্পলিফাই করে নিতে পারি, এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস এটাকে যদি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 করি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে ব্যাপারটা কী আসবে দেখো, এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস এটা যখন এর নিচে থাকবে শুধুমাত্র ট্যান ইনভার্স এক্সটা আসবে, তাই তো, কারণ এই অংশটার নিচে যখন এই অংশটা লিখবো তাহলে 1, তাহলে 1-এর সঙ্গে ট্যান ইনভার্স গুণ করলে ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, এরপরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে দেখো, ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক, তাহলে এই অংশটা আমরা একরকমভাবে করব, এই অংশটা একরকমভাবে করব। কীরকম, আমরা যদি ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স করি, তাহলে এটা আবার ইনভার্স ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স বা এক্স শুধু হবে, তাহলে এক্সটাকে সামনে লিখি, মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর যেহেতু 1-এর ইন্টিগ্রেশন হবে তাহলে এক্স, তাহলে এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটা এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস এখানে একটা যদি হাফ করি তাহলে দেখো 2x 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আসবে। তাহলে এখানটা এর ডেরিভেটিভ ওপরে চলে আসছে, লগ হবে, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার। এটা গেল, এটা আমরা C1 নাম দিতে পারি। এটা গেল এই পার্টটা। এবার তাহলে এই পার্টটা কী হবে, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এখানে পুট করব, পুট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসবে। ঠিক, তাহলে এইখানটা দেখো সিম্পলি আমাদের এই অংশটুকু নিয়ে হয়ে গেল ডিজেড, আর এটা হলো জেড, তাহলে জেড ডিজেড, তার মানে ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2 প্লাস এখানে C2 দিতে পারো। জেড মানে আমরা কী ধরেছি, ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাই 2 মানে 1/2 ট্যান ইনভার্স এক্স প্লাস C2 ধরলাম। তাহলে মেন এই পুরো জায়গাটা কি চলে আসলো আমাদের এইখানে, যদি আমরা লিমিট সহকারে লিখি একবারে, এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস এই ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ মাইনাস দিয়ে এই পুরোটা, তাহলে মাইনাস এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস মাইনাস প্লাস 1/2 লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এই পার্টটার জন্য গেল। এবার এই পার্টটার জন্য আমার এইটা এসছে, তাহলে প্লাস, এখানে আগে প্লাসই ছিল, তাহলে প্লাস 1/2 ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের টোটাল অংশটা। তাহলে এবার 0 to 1 যদি এখানে পুট করে দিই, তাহলে 1 পুট করলে এখানে কত আসছে দেখো, 1/2 ট্যান ইনভার্স 1 মাইনাস এটা 1, এটাও ট্যান ইনভার্স 1 প্লাস এইখানটা 1 পুট করলে কত, 1 স্কোয়ার 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে হাফ লগ 2 প্লাস এটা হাফ ট্যান ইনভার্স। আচ্ছা, এই জায়গাটায় একটা জিনিস আমার ভুল হয়েছে প্রথমেই, দেখো এই অংশটার ক্ষেত্রে এটা একটা হোল স্কোয়ার হওয়ার কথা, কারণ এটা তো ফার্স্ট ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশনের তো আর কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হোল স্কোয়ার হবে, এটা হোল স্কোয়ার থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমার এই জায়গাটায় মিস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার আছে, ঠিক, তাহলে এটার হোল স্কোয়ার হবে। আর এইখানটায় তো আমাদের হোল স্কোয়ার ছিলই, তাহলে এটা ট্যান ইনভার্স 1 তার হোল স্কোয়ার। এবার 0 পুট করলে কি আসবে, 0 পুট করলে এইটা 0 চলে আসবে, এইটা 0 চলে আসবে, আর এইখানটায় লগ 1 হচ্ছে, তাহলে লগ 1-এর ভ্যালু তো আবার 0, তাহলে 0 চলে আসবে, আবার ট্যান ইনভার্স 0-এর ভ্যালুও 0, তাহলে 0 পুট করলে সবই 0 চলে আসছে, তাহলে আমাদের আর দরকার নেই। সিম্পলি তাহলে এই জায়গাগুলোতে আমরা মান বসানোর চেষ্টা করি। তাহলে 1/2 ট্যান ইনভার্স 1 মানে কি, আমরা আগের অঙ্কে পড়েছি π/4,
তাহলে π/4 তার স্কোয়ার মানে π²/16 মাইনাস এখানটায় কত হবে, এটাও -π/4 প্লাস হাফ লগ 2 আর এইটা 1/2 π/4 তার স্কোয়ার তাহলে π²/16। তাহলে এই দুটো আমাদের যোগ হয়ে গিয়ে হাফ π/16 হাফ π/16 তাহলে টোটালি হচ্ছে π²/16 হচ্ছে, তাই তো এই দুটো যোগ করলে মাইনাস এখানে π/4 প্লাস হাফ লগ 2। এই দুটোর থেকে তোমরা π/4 কমন নিয়ে লিখতে পারো। π/4 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকছে π/4 -1 প্লাস হাফ লগ 2। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো ব্যাপারটা কিন্তু বেশ অনেক কটা অঙ্ক একসঙ্গে, অর্থাৎ একটা অঙ্কের মধ্যে এই একটা করতে হলো, এই একটা করতে হলো, আবার লিমিট বসানোও করতে হলো, অর্থাৎ বেশ বড়সড় একটা অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, তো পরবর্তী অঙ্কটায় চলে আসছি এবার। তাহলে নেক্সট প্রবলেম আমাদের 15 দাগের অঙ্কটা দেখো। 15 দাগের অঙ্কটা কি বলেছে, 0 to π/2 x sin x cos x। তো সিম্পলি বুঝতেই পারছো আমরা যখন শুধুমাত্র x sin x cos x dx এটার করব, তাহলে এই অংশটা আমরা দুটো একসঙ্গে রাখবো না, আমরা 1/2 গুণ করে একটা 2 sin x cos x নিয়ে আসবো। তাহলে 2 sin x cos x কি, sin 2x এর ফর্মুলা, তাহলে সিম্পলি এবার তো হয়েই গেল 1/2 x sin 2x dx। তাহলে x sin 2x dx এবার তো সিম্পলি আমাদের এটা হয়ে গেল, ফার্স্ট ফাংশন x থাকবে, তাহলে হাফ ফার্স্ট ফাংশন x ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস এবার ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 ইন্টিগ্রেশন sin 2x dx তার আবার ইন্টিগ্রেশন, তাহলে এটা হাফ sin 2x এর ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস cos 2x/2, তাহলে x এরকম লিখলাম, তাহলে এখানে মাইনাস একটা সামনে চলে আসবে, 2 বা প্লাস করে দিলাম, বাইরে 2 নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে গেল cos 2x, তাই তো। তো এবার এই হাফটা গুণ করে দিয়ে এর ইন্টিগ্রেশনটা করে দিই, তাহলে -1/4 x cos 2x আর এখানটা 1/4 হওয়ার কথা, এই 2 to 4 আরও একটা এখান থেকে একটা 2 আসবে, তাহলে এখানে হয়ে যাবে 1/8 sin 2x প্লাস এখানে c একটা দিতেই পারি। এবার জাস্ট এখানে আমরা লিমিট বসাবো, তাহলে -1/4 x cos 2x প্লাস 1/8 এটা ইকুয়াল টু চিহ্ন দেবো 1/8 sin 2x 0 to π/2। তাহলে যখন π/2 বসাবো কি আসবে, -1/4 π/2 cos পাই প্লাস 1/8 sin পাই। কেন পাই হচ্ছে, কারণ 2x রয়েছে, তাহলে এক্সের জায়গায় π/2 বসালে 2 কেটে গিয়ে পাই থাকবে, এখানেও তাই। আর 0 যখন বসাবো তাহলে এখানে 0 বসালে এই অংশ 0 চলে আসছে, আর sin 0 এর ভ্যালুও 0। এবার হলো আমাদের cos পাই এর ভ্যালু কত, cos পাই অর্থাৎ cos 0 এর ভ্যালু 1, cos পাই এর ভ্যালু -1, তাহলে -1/8 বা এখানে একবারে π/8 করি, π/8 আর এটা হলো -1। আর সাইন পাই এর ভ্যালু কত, সাইন 0 এর ভ্যালু 0, এইখানটায় 1 আবার এইখানটায় 0, তাই তো। তাহলে সাইন পাই এর ভ্যালু 0, তাহলে 0 × 1/8 আমাদের দরকার নেই, ইকুয়াল টু আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল π/8। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 15 দাগেরটা তুলনামূলকভাবে আগেরগুলো থেকে সহজ এবং ছোট। এরপর আসছি আমরা প্রবলেম নাম্বার 16। কি আছে দেখো, 0 to 1 x sin ইনভার্স x। তো সিম্পলি আমরা করব কি, x sin ইনভার্স x dx এর ইন্টিগ্রেশন করব, ফার্স্ট ফাংশন sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x ইন্টু সেকেন্ড ফাংশন x dx মাইনাস ddx অফ sin ইনভার্স x ইন্টিগ্রেশন x dx তার আবার সম্পূর্ণটার ইন্টিগ্রেশন dx। তাহলে এখানটা x এর ইন্টিগ্রেশন x²/2 sin ইনভার্স x এখানে থাকলো, মাইনাস এবার sin ইনভার্স x এর ডেরিভেটিভ কী হয়, 1/√1 - x², তাই ইন্টু এখানে তাহলে হচ্ছে x²/2 dx। তো এই জায়গাটায় আরও আমাদের কাজ করতে হবে, sin ইনভার্স x এখানে হাফটা বাইরে নিয়ে আসি, হাফ
দেখো থাকছে কি এক্স স্কোয়ার বাই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো সরাসরি আমরা এই জায়গা থেকে এই জায়গায় কোনো রকম সূত্র পাচ্ছি না, তো আমাদের এখানে একটুখানি মডিফাই করতে হবে ওপরের অংশটাকে। সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, এটাকে যদি আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখি, দেখো তো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স লেখা যাবে। এই যে মাইনাসটা যদি ভেতরে গুণ হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে শুধু এক্স স্কোয়ার থাকবে। এবার কেন লিখছি এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এই ওয়ানের নিচে এই অংশটা আসবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা রুট ডিএক্স, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি মাইনাস। এবার এর নিচে যখন লিখব এইটা মানে কি অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কি হয়ে যাবে, এটা মানে শুধুমাত্র ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে রুটের ভেতরে, তাই তো? তার মানে এখানে কি এইটাকে আমরা অ্যাকচুয়ালি এ রুট করে তার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? তাহলে একটা রুটের অংশ কেটে গেল, তাহলে একটা থেকে যাবে, তাহলে এটা লিখবো আমরা ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো যখন আমরা ইন্টিগ্রেশন করবো এটার তো সিম্পলি সাইন ইনভার্স এক্সের ফর্মুলা পড়ে গেল, কিন্তু এইটা কি, এটা দেখো আমরা কিন্তু ওই স্পেশাল টাইপের যখন অঙ্কগুলো করেছিলাম তো এর সূত্রটা এরকম ছিল, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন কী ছিল, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, এটা ছিল আমাদের এর ফর্মুলা। তাহলে এর ফর্মুলাটা এখানে ইউজ করব, আর এটা সাইন ইনভার্স এক্স হয়ে যাবে সিম্পল, তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে কত সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানটা তাহলে মাইনাস কি আসবে, মাইনাস এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এখানে এ বলতে তো ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু সাইন ইনভার্স এক্স। এই হাফটাকে গুণ করে দিতে পারি, অথবা এরকম রেখে আমরা একবারে এই লাইনটা এবার ইন্টিগ্রেশনের লিমিটটাকে বসিয়ে দিই, তাহলে লিমিট 0 to 1 বসবে, এই অংশটাকে এখানে লিখি, তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স, এই হাফ দিয়ে যদি গুণ করে দিই মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স, এখানটায় মাইনাস মাইনাস প্লাস এক্স বাই ফোর রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স, এইটুকু। এবার 0 to 1, ঠিক আছে? তো এই জায়গায় এবার 1 যখন বসাবো তখন কি কি আসবে দেখো তো, 1 বসালে এটা 1 বাই টু সাইন ইনভার্স 1 মাইনাস হাফ, এটাও সাইন ইনভার্স 1, আর এখানটায় 1 বসালে 1 মাইনাস 1 0 চলে আসবে, দরকার নেই আমাদের। আর এইটা কি আসছে 1 বাই ফোর সাইন ইনভার্স 1, আর 0 বসালে এখানে 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, সাইন ইনভার্স 0-র মানও 0, তাহলে এটাও 0 চলে আসবে, আর এখানে বাইরে এক্স রয়েছে এটাও 0, তাহলে 0 দিয়ে আর আমাদের বসানোর দরকার নেই, তাহলে সবগুলোই সাইন ইনভার্স 1 করে আছে, তাহলে বাদ বাকি এই অংশ দুটো কেটে যাচ্ছে, দেখো থাকছে শুধুমাত্র এটা 1 বাই ফোর সাইন ইনভার্স 1 বাই ফোর সাইন ইনভার্স 1 মানে কত, সাইন ইনভার্স সাইন কতর ভ্যালু 1 হয়, পাই বাই 2 এর ভ্যালু 1 হয়, তাহলে এটা পাই বাই 2, তাহলে ইকুয়াল টু পাই বাই 8 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো 16 দাগে হয়ে গেল। এরপর চলে আসছি প্রবলেম নাম্বার 17-এ। প্রবলেম নাম্বার 17 0 to পাই বাই ফোর থিটা সেক স্কোয়ার থিটা। তো আমরা আবার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন আলাদা করে নিই, তাহলে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে থিটা থেকে গেল সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডি ডি থিটা অফ থিটা, তাহলে থিটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু আবার একটা ডি থিটা, তাহলে এইখানটা হচ্ছে থিটা, আর সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি ট্যান থিটা সিম্পলি, তাহলে এটা হয়ে গেল ট্যান থিটা মাইনাস এখানে থিটার ডেরিভেটিভ তো 1, তাহলে শুধুমাত্র ট্যান থিটা থাকবে, ট্যান থিটা ডি থিটা। ট্যান থিটার ইন্টিগ্রেশন কী হয় দেখো, সাইন থিটা বাই কস থিটা যদি ধরি আমরা, তাহলে মাইনাস এটা লগ হয়ে যাবে
থিটা ট্যান থিটা মাইনাস, আমরা এটাকে লগ, এই সামনের মাইনাসটাকে প্লাস করে দিয়ে লগ কস থিটা ধরতে পারি, অথবা এই সামনের মাইনাসটাকে মাইনাস রেখেই লগ সেক থিটাও ধরতে পারি, যেটা ইচ্ছা আমাদের। তাহলে লগ মড সেক থিটা প্লাস সি ড্যাশ আমরা ধরতে পারি। এবার জাস্ট এখানে আমরা তাহলে বসিয়ে দেবো ভ্যালু। তাহলে থিটা ট্যান থিটা মাইনাস লগ সেক থিটা 0 to π/4। তাহলে এখানটায় π/4 বসাবো, π/4, আর ট্যান π/4 এর ভ্যালু কত হয়ে যাবে 1, পরের লাইনে আমরা 1 বসিয়ে দেবো, মাইনাস লগ সেক π/4 এর ভ্যালু কত, আর 0 বসালে কি হবে, 0 ভ্যালু এখানে 0, এখানে যদি থিটার ভ্যালু 0 বসে তাহলে পুরোটাই ট্যান 0 মানও 0। আবার সেক 0 মান কত, সেক 0 মান 1, তাহলে আবার সেটা লগ 1 হয়ে যাবে, সেটাও 0, তাহলে 0 ভ্যালু আমাদের আর বসাতে হবে না। তাহলে ট্যান π/4 1, তাহলে এখানে থাকছে π/4 মাইনাস লগ সেক π/4 এর ভ্যালু কত √2, তাহলে যদি √2 হয় তাহলে এই হাফটা সামনে চলে আসবে, π/4 মাইনাস হাফ লগ 2, ঠিক। তাহলে এইটুকু হয়ে গেল আমাদের অ্যান্সার। সেক π/4 এর ভ্যালুটা √2 বসিয়ে দিয়ে, এই যেহেতু এটাকে মানে এরকম লিখতে পারি 2 to the power হাফ লিখলে এই হাফটা সামনে চলে আসবে, হাফ লগ 2, ঠিক আছে। এটা আমরা একবারে লিখেছি। এরপর আসছে আমাদের প্রবলেম নাম্বার 18, 0 to half dx/√3 - 2x। দেখো এটাকে আমরা দুই রকমভাবে করতে পারি। একটা হলো এই অংশটাকে z ধরে নিয়ে আমরা লিমিট চেঞ্জ করে করতে পারি, অথবা আরেক রকম কি হতে পারে, আরেক রকম সরাসরি এটাকেই আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারি। তো আমরা এটাকে z ধরে নিয়ে করলে আমাদের সিম্পল, একটু সহজ পদ্ধতি হবে, ঠিক আছে। এবং লিমিট চেঞ্জ করার ব্যাপারটাও কিন্তু আমাদের একটুখানি শিখে রাখতে হবে, বিভিন্ন অঙ্কে আমাদের কাজে লাগবে। তো আমরা কি ধরবো, এই 3 - 2x = z² ধরলাম। তাহলে এখানটা -2 dx ডেরিভেটিভ করলে = 2z dz হবে। তাহলে dx = -z dz, ঠিক আছে। এবং আমরা লিমিট যখন চেঞ্জ করব, লিমিট চেঞ্জ করলে আমাদের x আর z, অর্থাৎ x এর ভ্যালুর জন্য z এর ভ্যালু কী হবে, x এর ভ্যালু দেখো 0 থেকে হাফ, তাহলে 0 বসালে x এর ভ্যালু যখন 0, তাহলে এটা z² = 3 হয়ে যাচ্ছে, তাহলে z এর ভ্যালু হলো √3। আর যখন আমরা x এর ভ্যালু হাফ বসাচ্ছি তাহলে এটা কত হয়ে যাবে, 3 - 2 × হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, তাহলে 2 = z², তার মানে এটা হয়ে যাবে √2 যখন আমরা x এর ভ্যালু হাফ বসাবো। তাহলে এখানে লিমিট ফ্যাক্টরটা কী হয়ে যাচ্ছে, √3 থেকে √2, আর dx এর বদলে আমরা বসাবো -z dz, আর নিচে হবে এইটার জায়গায় z² বসালে স্কোয়ার উঠে গিয়ে শুধু z, তাহলে -√3/√2 dz। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে -z, এবং এটা √3 থেকে √2 পর্যন্ত। তাহলে প্রথমে আমরা বসাবো কত, √2, তারপরে বসবে √3, আপার লিমিট লোয়ার লিমিট। এবার মাইনাস কমন নিয়ে √3 - √2 লিখতে পারি। এখানে আমরা এরকম করতে পারি, অথবা এইখানটাতে যেহেতু এখানে মাইনাস আছে আমরা সরাসরি এটাকে চেঞ্জ করে দিতে পারি, লিমিটটাকে আপার লিমিটটাকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটটাকে আপার লিমিট করে এই মাইনাসটাকে আমরা তুলে দিতে পারি, ঠিক আছে। তাহলে সরাসরি অ্যান্সার চলে আসবে। তো 18 দাগ হয়ে গেল, এরপরে অঙ্কটায় চলে আসছি। তো প্রবলেম নাম্বার 19টায় দেখো, এটাও আমরা লিমিট চেঞ্জ করে করার চেষ্টা করব, তাহলে সহজ হবে। দেখো আমরা এখানে কি ধরবো, sin x = z ধরবো। তাহলে এবার ডেরিভেটিভ যদি করি তাহলে cos x dx = dz হবে, তাই তো। তাহলে লিমিটটা চেঞ্জ করব আমরা কিভাবে, এবার x আর z। তাহলে x এর ভ্যালু কি আছে 0, আর একটা হলো π/2। তাহলে x এর ভ্যালু যদি 0 বসাই, sin 0 এর ভ্যালু 0, তাহলে z = 0। আর x এর ভ্যালু যদি π/2 বসাই, sin π/2 1, তাহলে z এর ভ্যালু হয়ে গেল 1। তাহলে সিম্পলি এখানে হয়ে গেল 0 to 1। তাহলে cos x dx এর জায়গায় বসে যাবে dz, আর নিচে আসবে কি 1 + z², 1 + z²। তাহলে ইন্টিগ্রেশন করলে এটা tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে tan ইনভার্স z, এবং লিমিট কত হয়ে যাবে 0 to 1। তাহলে tan ইনভার্স 1 - tan ইনভার্স 0, তাহলে tan ইনভার্স 0 ভ্যালু তো 0, tan ইনভার্স 1 এর ভ্যালু π/4। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। একদম সহজ। জাস্ট আমাদের 18 দাগ থেকে পরপর কিছু অঙ্ক থাকছে, যেগুলো হলো শুধুমাত্র এই লিমিট চেঞ্জ করার যে অংশটা, সেই অংশটা শেখানোর জন্য এই অঙ্কগুলো, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা দেখি। প্রবলেম নাম্বার 20তে রয়েছে, দেখো 0 to 1 x e⁻x² dx। তো
তো আমরা এখানে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরতে পারি অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টুও জেড ধরতে পারি। আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরি, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে 2x dx ইকুয়াল টু dz, তাহলে x dx ইকুয়াল টু 1/2 dz। লিমিট চেঞ্জ করব x z, তাহলে x এর ভ্যালু আছে 0 আর 1, তাহলে 0 বসালে 0, 1 বসালে 1, তাহলে লিমিট আমাদের একই থাকছে 0 to 1। এই x আর dx মিলে হয়ে গেল হাফ dz, তাহলে হাফটাকে বাইরে নিয়ে এসে আমাদের হবে dz, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেডের ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড হবে 0 to 1। তাহলে 1 বসালে কি হবে, 1 বসালে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 হবে, আর 0 বসালে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এই মাইনাসের জন্য, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত, হাফ অফ 1 মাইনাস 1/e, মানে ই টু দি পাওয়ার মাইনাস 1টাকে আমরা 1/e হিসাবে লিখলাম। তো এই হয়ে গেল এটার অ্যান্সার। তাহলে 20 দাগ পর্যন্ত আজকে হলো। 20 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, টেলিগ্রামে জয়েন করে সেখানে সরাসরি আমাকে মেসেজ করতে পারো, সেখানে আমরা সরাসরি আমরা নিজেরা কানেক্ট হতে পারবো, ঠিক আছে। অথবা কোনো প্রবলেমে তোমরা ফেসবুকের মাধ্যমেও, ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।